আবুল সরকার নামক এক ভণ্ড বাউল শিল্পী গ্রেফতার হয়েছে। আবার দেখলাম তার পক্ষে গাঁজাখোরেরা মানববন্ধন করতেছে, ওনাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, উনি বিরাট বড় সম্রাট। তারা নাকি গাঁজাখোরেরা তার নাম দিয়েছে মহারাজ। আল্লাহর শানে কি মুখে উচ্চারণ করেছেন নিশ্চয়ই আমাদের যুবক ভাইরা শুনে ফেলেছেন। আমার তো মনে হয় যে ফেরাউনও আল্লাহর শানে এমন বেয়াদবিপূর্ণ কথাবার্তা বলেনি। আল্লাহর শানে বলেছে, আল্লাহ এক মুখে কয় কথা কয়, নাউজুবিল্লাহ বলেন। শুধু এটাই তো বলে না, আরো জঘন্য কথা বলেছে যেটা মুখে উচ্চারণ করাই সম্ভব না। একেবারে আল্লাহকে গালি দিয়ে কথা বলেছে। আল্লাহকে গালি দিলে ওরে মুসলমান বলার সুযোগ আছে? চিৎকার দিয়ে বলার সুযোগ আছে? এই মুরতাদ গ্রেফতার হয়েছে, এই জিন্দিক গ্রেফতার হয়েছে, এই ধর্মদ্রোহী গ্রেফতার হয়েছে, ক্ষুদাদ্রোহী গ্রেফতার হয়েছে। বাংলাদেশে যদি শরিয়াত কায়েম থাকতো, শরীয়ত আইন কায়েম থাকতো, খেলাফত কায়েম থাকলে এই আবুল সরকারকে হয়তো কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে গালি দিয়ে বসে আছে। আবার দেখলাম তার পক্ষে গাঁজাখোরেরা মানববন্ধন করতেছে, ওনাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, উনি বিরাট বড় সম্রাট। তারা নাকি গাঁজাখোরেরা তার নাম দিয়েছে মহারাজ। এই মহারাজের অবস্থা হলো এই, আলেম ওলামাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নিয়ে তামাশা করে, দাড়ি নিয়ে এক কথা বলেছে, এটাও মুখে বলা সম্ভব না, এমন এক বাজে কথা বলেছে। অনেক বাজে বাজে কথাবার্তা বলেছে। সমাজের মধ্যে দেখবেন বেদাত, কুফর, শিরিক, কুসংস্কার এই সমস্ত ব্যক্তিদের মধ্যে ছড়ায় দেয়। ওরা আবার শরীয়ত মারফতের গান গায়, ঠিক না? ঠিক বলেন। গ্রামের মুরব্বীরা খুব ধ্যান ধরে এগুলো শোনে, মানে খুব মজা পায় শুনে শুনে যে শরীয়ত উনি কি বললো, মহিলা কি বললো। এগুলা তো চরিত্রের কোনো বালাই নাই, এদের চরিত্রে কোনো বালাই নাই। এই বাউল ফাউল গুলা দেখবেন অধিকাংশ এগুলা লম্পট বদমাস, অধিকাংশ চরিত্রে কোনো বালাই নাই এগুলো। আর এরাই ইসলাম সম্পর্কে বাজে কথাবার্তা বলে। আমার প্রিয় ভাইয়েরা, মূল কথায় ফিরে আসি। সমস্ত মাজার গুলাতে এই সমস্ত বাউলরা গিয়ে গানের আসর বসায়, ঠিক না ঠিক বলেন? গান বাজনার আসর বসায় দেয়, নারী পুরুষ সেখানে যায়, সেখানে গিয়া নিজেরাও জাহান্নামে যায়, এদেরকেও জাহান্নামের দিকে টানে। এই জন্য বেদাতের ব্যাপারে বড় সব সতর্কতা করে দিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসলামের নামে নব আবিষ্কৃত সমস্ত বিষয় থেকে তোমরা বিরত থাকবে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, নব আবিষ্কৃত প্রত্যেকটা জিনিস ধর্মের নামে বেদাত, আর প্রত্যেকটা বেদাতি গুমরাহি, আর প্রত্যেকটা গুমরাহির স্থান হচ্ছে জাহান্নাম। আমরা কি জাহান্নামে লাকড়ি হব? আল্লাহ যেন আমাদেরকে হিদায়াত দান করেন। কবর পূজা হারাম, মাজার পূজা হারাম, পীর পূজা হারাম, দুর্গা পূজা দর্গা পূজার সাথে কোনো পার্থক্য নাই, ঠিক না ঠিক? দুর্গা পূজা হালাল না হারাম? আর দুর্গা পূজা দুটোই হারাম, দুটাই মুশরিক, কোনো পার্থক্য নাই। নিজেকে মুসলমান দাবি করলেও সে মুশরিক। এত সহজে মুসলমান হওয়া যায় না। ইসলামের প্রাথমিক যুগে কবর জিয়ারত করার মতো ফজিলতপূর্ণ আমলকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছিলেন। কল্পনা করা যায়? কবর জিয়ারতের মতো গুরুত্বপূর্ণ একটা আমল আল্লাহর নবী প্রাথমিক ইসলামের যুগে নিষেধ করেছিলেন। কেন নিষেধ করেছিলেন শোনেন। নিষেধ কেন করেছিলেন আল্লাহর নবী নিজে হাদিসে ব্যাখ্যা করে বলেছেন। হুজুর বলেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। তোমাদেরকে তো আমি কবর পূজা থেকে কবর জিয়ারত করা থেকে নিষেধ করেছিলাম। ফাজুরুহা, এখন তোমরা জিয়ারত করতে পারো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, কারণ কবর জিয়ারত মানুষকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। নিষেধ করার কারণ ছিল
মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটা হাদিস আছে। হুজুর মা আয়েশা বলেন, আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ ইশতাদ্দা গাযাবুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। মা আয়েশা বলেন, আল্লাহর নবী নিজে আল্লাহর কাছে এই কথা বলে দোয়া করেছেন, হে আল্লাহ, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ, আল্লাহ তুমি আমার কবরটাকে পূজনীয় বানায়ো না, এমন স্থাপনা বানিও না যার পূজা করা হবে, যার ইবাদত করা হবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবী নিজের কবরের যেন ইবাদত না হয়, কারণ ইবাদত তো হবে একমাত্র কার? আল্লাহর কাছে তিনি দোয়া করেছেন, যা আমার কবরটাকে পূজনীয় বানিও না, আমার কবরটাকে ইবাদতের স্থাপনা বানিও না। কারণটা কি শোনেন, ইস্তাদ্দা গদবুল্লাহ আলাল ক্রোধ, আল্লাহর ক্রোধ বৃদ্ধি পেয়েছে, প্রচন্ড ক্রোধান্বিত হয়েছেন আল্লাহ পাক ইহুদি এবং খ্রিস্টানদের উপর। কেন? ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা, তারা তাদের নবীদের কবরগুলাকে সেজদার জায়গায় পরিণত করেছে। নবীদের কবরের জায়গা সেজদার জায়গা পরিণত করার কারণে ইহুদিদের উপরে, খ্রিস্টানদের উপরে আল্লাহ পাকের গজব, আল্লাহ পাকের লানত প্রচন্ড আকার ধারণ করেছে। আল্লাহ আমার কবরটাকে তুমি পূজনীয় বানিও না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের রওজাকে ইবাদতের যোগ্য যেন না বানানো হয়, আল্লাহর কাছে তিনি পানাহা চেয়েছেন, দোয়া করেছেন। এখন আপনারাই বলেন, আল্লাহর নবীর চেয়ে দামি কবর এই পৃথিবীতে আর কারো হতে পারে? আরো জোরে বলুন, হতে পারে? তাহলে আল্লাহর নবীর কবরই যেখানে পূজনীয় নয় বা ইবাদতের যোগ্য নয়, সেখানে আপনি কোথাকার কোন পীরের কবরকে বানিয়েছেন সেজদার জায়গা, বানিয়েছেন সাহায্য প্রার্থনার কারখানা। আপনি তার কাছে ছেলে চাচ্ছেন, তার কাছে মেয়ে চাচ্ছেন। এই ঈমান নিয়ে, এই আকীদা নিয়ে মরলে, এই কুফরি আর শিরকি আকীদা নিয়ে বললে, কাল কিয়ামতের ময়দানে তো আপনার জন্য নবী সুপারিশ করবে দূরের কথা, পৃথিবীর কোনো ঈমানদারেরও আপনার জন্য সুপারিশ করার রাস্তা থাকবে না। শিরক থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। বেদাত থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আপনি কি করবেন তা তো কোরআন হাদিসে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবরের সামনে দিয়ে হেঁটে যেতেন, হুজুর দোয়া পড়তেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। এগুলো দোয়া করেন। কবরবাসীর জন্য দোয়া করতে হবে না ভাই? দোয়া করতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমি যে কথাগুলো বলেছি এগুলো বুঝতে কি আপনাদের অনেক কষ্ট হয়েছে? বেশি কষ্ট হয়েছে? কারো বোঝার বাকি নাই তো? এই জন্য আমরা সুন্নতে যতটুকুন আছে আমরা ততটুকুন পালন করব, কিন্তু বেদাত করব না। ওই বাউলদের কথা বলছিলাম, বাউলরা দেখবেন যে শরীয়ত মারফতের পালা গানের নামে আল্লাহ পাকের অসংখ্য বিধানকে নিয়ে হাসি তামাশা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, ব্যঙ্গ বিদ্রুপ করে, আলেম ওলামাদেরকে নিয়ে কথাবার্তা বলে, মসজিদ মাদ্রাসা নিয়ে কথা বলে, আবার গান গিয়ে বলে আমরা আর যাবো না, তওবা করেছি মোল্লার দরবারে। এই ধরনের অনেক বাজে বাজে কথাবার্তা এরা মানুষকে বলে, মানুষদেরকে বিভ্রান্ত করে। আমার কাছে এদের এভিডেন্স আছে, আপনিও সার্চ দিলে ইউটিউবে পেয়ে যাবেন। এরা অসংখ্য মহিলারা এই সমস্ত পীরের পায়ে সেজদা করে, নাউজুবিল্লাহ পড়েন। তাকে এক জায়গায় প্রশ্ন করা হয়েছে যে আপনি তো নামাজ পড়েন না। সে জবাব দিয়েছে, যারা একেবারে তরিকতের উপরের লাইনে চলে যায় এরা ওই দেখানো নামাজের দরকার নাই, এরা আধ্যাত্মিকভাবে সব কিছু সেরে ফেলে, এদেরকে আধ্যাত্মিক কিছু মাইট দেওয়া দরকার। কথা ঠিক না? বেঠিক জোরে বলেন। আধ্যাত্মিক পিটানি না দিলে এগুলো ওয়াজ করে হেদায়েত করা যাবে না। আমি যে মসজিদে গাজীপুরে এক সময় জুমা পড়িয়েছি, সেখানকার এক ভণ্ড এসেছে চট্টগ্রাম থেকে, পীর সাহেব এলাকায়। আমি ছিলাম না, মাহফিলে ছিলাম বাহিরে। মসজিদে জুমায় যাওয়ার পরে এলাকার লোকেরা আমাকে বলেন, হুজুর চট্টগ্রাম থেকে এক ভণ্ড পীর এসেছে, মুরিদের বাসায় খানকা গেড়ে বসেছে, সেখানে নারী পুরুষ সব নজরানা নিয়ে হাজির। তো উনার কাছে অনেক হাদিয়াটা দিয়ে গেছে, উনি কোনো নামাজ কালাম কিছুই পড়ে নাই। এলাকাবাসী সাক্ষী, উনি ঘরেও নামাজ পড়ে নাই, কারণ প্রচন্ড ভিড় ছিল নারী পুরুষের পুরো নামাজের সময়, নামাজ পড়ে নাই, মসজিদে বাসে নাই, অথচ একেবারে মসজিদের ওয়ালের সাথে ভেসা আছে বাড়ি।
পরে আমি ওই মুরিদদেরকে কিছু জিজ্ঞেস করেছি যে আপনারা যে পীর সাহেবকে এনেছিলেন, শুনলাম তিনি নামাজ পড়েন না। বলে হুজুর আপনি ভুল ইনফরমেশন পেয়েছেন, আমাদের পীর সাহেব নামাজ পড়ে না মানে। তবে হ্যাঁ, আমাদের পীর সাহেব হুজুর দেখানো নামাজ পছন্দ করেন, উনি চোখ বন্ধ করে সব নামাজ সেরে ফেলেন। মিজাজটা এমন খারাপ হয়েছে শোনার পরে, তখন আমি এই ছাগলকে কি বুঝাবো বলেন, যে বিশ্বাস করে নিয়েছে পীর সাহেব চোখ বন্ধ করে সব সেরে ফেলছে, এরে তো আর বোঝানো আমার দ্বারা সম্ভব না, কারণ ও আমার সব বুঝাই ফেলছে। এরপর আমি জুমার বয়ানে বসে আমি বলেছিলাম যে এই ভণ্ড যদি এলাকায় কখনো আসে, আমার কাছে আর বিচার দিতে হবে না, আপনারা এরে বেঁধে মসজিদের খুঁটির সাথে আটকায় রাখবেন, 3 দিন আটকায় রাখবেন, এরে কোনো খাবার দাবার দিবেন না, বাথরুমেও যেতে দেবেন না, যদি খাবার চায় বলবেন চোখ বন্ধ করে সেরে ফেলেন। ঠিক কিনা বলেন? যদি বাথরুমে যেতে চায় এর বলবেন চোখ বন্ধ করে কাম সারো। খাবার প্রকাশ্য খাও, নজরানা প্রকাশ্য গ্রহণ করো, টয়লেটে প্রকাশ্য যাও, দুনিয়ার সব চলে তোমার প্রকাশ্যে, আর ইবাদতের কথা আসলে চোখ বন্ধ হয়, এই চোখের মধ্যে ঝাড়াদা পিটাইতে হবে। ঠিক না? চিল্লা বলেন। এই ভণ্ডগুলা গোটা দেশকে নাপাক বানিয়ে ফেলছে, এগুলো এলাকায় ঢুকতে দেবেন না আপনারা। বাউল গানের নামে কোনো আসর কোথাও জমলে যুবকরা দাঁড়িয়ে যেতে হবে। আপনারা তো জাগ্রত যুব সমাজ নাম দিয়েছেন, ঘুমায় থাকার সুযোগ নাই। কি যুবকরা ঘুমিয়ে থাকবেন? এই বাউল নামক ফাউলদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিতে আপনাকে প্রস্তুত আছেন ইনশাল্লাহ? সেই হিম্মত শক্তি কার কার আছে আমি দু হাত দেখতে চাচ্ছি। আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, সুন্নাতকে মেনে চলবেন, বেদাতকে পরিহার করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিদায় হজের ভাষণের সময়, 2টা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। 2টো জিনিস রেখে গেলাম, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে সুন্নাত। 2টা জিনিস যতদিন পর্যন্ত আঁকড়ে ধরে রাখতে পারবে ততদিন পর্যন্ত তোমাদের পদস্খলন হবে না, তোমরা সত্য পথ থেকে বিচ্যুত হবে না। সুতরাং কোরআন সুন্নাহর বাহিরে যাওয়ার কোনো উপায় নাই। ইসলাম আমাদেরকে এমন এক জীবন দর্শন দিয়েছে, সুবহানাল্লাহ। এই যে আপনারা একেবারে মাটিতে বসে বয়ান শুনতেছেন, কত মানুষ মাইকের আওয়াজে বয়ান শুনতে পাচ্ছে। ইসলাম আমাদের ধনী দরিদ্রের কোনো ভেদাভেদ রাখে নাই। আল্লাহু আকবার বলেন। আমাদেরকে সকলকে আল্লাহ পাকের এক বান্দা বানিয়ে দিয়েছেন, ঠিক কিনা জোরে বলেন? ধন দিয়ে সম্পদ দিয়ে পৃথিবীর মানুষের কাছে দামি হওয়া যেতে পারে, কিন্তু আল্লাহর কাছে ধন সম্পদ দিয়ে দামি হওয়া যায় না। আল্লাহর কাছে দামি হতে হয় তাকওয়ার পরহেজগারিতা দিয়ে। ঈমান দিয়ে আপনি দামি হতে পারবেন। সাহাবীদের মধ্যে হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি যোগ্যতা ছিল একটু চিন্তা করেন। সম্পদ ছিল না, চেহারার অবয়ব সুন্দর নয়, বংশমর্যাদাও ভালো না, উমাইয়া ইবনে খালফের গোলাম ছিলেন তিনি। কত মার তিনি খেয়েছেন, কত অত্যাচারিত হয়েছেন, কিন্তু মর্যাদা এত বেশি হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পরে সাহাবীদের দিকে রূপ করে ঘোষণা করলেন, ও সাহাবীরা, বেলাল কোথায়? বেলালকে ডাকো। হযরত বেলালকে সামনে ডেকে আনা হলো। বেলালকে ডেকে বললেন, বেলাল কি আমল করো? গত রজনীতে স্বপ্ন যোগে আমি দেখেছি জান্নাতে আমার সামনে সামনে তুমি হাঁটছো, তোমার পায়ের আওয়াজ আমি শুনতে পেয়েছি। সামি'তু দাফফানা আলাইকা ফিল জান্নাহ। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। সামি'তু দাফফানা আলাইক, তোমার 2 পায়ের জুতার আওয়াজ আমি আমার নিজের কানে শুনতে পেয়েছি। হযরত বেলাল বলছেন, আল্লাহ রাসূল আপনি যা আমল দেন আমি তো সেগুলাই করি, বিশেষ তো কোনো আমল নাই, তবে একটা আমল সবসময় করি, ইস্তিনজার প্রয়োজন হলে ইস্তিনজা করি, ওযু করে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়ি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলাল আমলটা ছেড়ো না। আল্লাহ তাআলা নিজে পবিত্র, পবিত্রতাকে আল্লাহ বড্ড ভালোবাসেন। তুমি যে ইস্তিনজার প্রয়োজন হয়ে যাবার পরে ওযু করে পবিত্র হয়ে যাও আর 2 রাকাত নামাজ পড়ো,
আল্লাহ পাক পবিত্রতাকে বড্ড ভালোবাসেন, এই জন্য আল্লাহ পাক জান্নাতে তোমার কদমের আওয়াজ আমাকে শুনিয়ে দিয়েছে। ইসলামের নাপাকির কোনো স্থান নাই। দারিদ্রতার স্থান আছে, দরিদ্রতার স্থান আছে, কিন্তু নাপাকের কোনো স্থান নাই। আপনার কাপড় পুরান হতে পারে, কিন্তু নাপাক থাকা যাবে না। কাপড় আপনার দামি হতে হবে, বিষয়টি তা নয়, কিন্তু কাপড় অবশ্যই পবিত্র হতে হবে। ঠিক কিনা জোরে বলেন? নাপাক আপনি থাকতে পারবেন না। ওযু চলে গেছে, আপনি ওযু করেন। জানাবাত হয়ে গেছে, গোসল ফরজ হয়েছে, আপনি গোসল করেন। নাপাক থাকবেন না, খবরদার নাপাক থাকবেন না। যদিও আমাদের বাংলাদেশের মধ্যে ভণ্ড পীর আর ফকিররা মানুষের মাথার মধ্যে একটা শয়তানি ঢুকিয়ে দিয়েছে, যা আল্লাহর ওলি এমন বহুত আছে যারা গাজার আসর বসায়, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, মসজিদের সাথেও সম্পর্ক নাই, কিন্তু তারা নাকি আল্লাহ ওয়ালা লোক। নাউজুবিল্লাহ বলেন। এগুলো কি আল্লাহ ওয়ালা না আল্লাহ ভুলা? আল্লাহ ভুলা গাজাখোরেরা, তারা বলে তারাকে তরিকতের লোক, তারা নাকি কাদেরিয়া চিশতিয়ার অনুসারী। নাউজুবিল্লাহ মিন যালিক। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি এদের মতো গাজাখোর ছিল? কথা বলে না কেন? শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি। আল্লাহর কেমন ওলি ছিলেন? তিনি শুধু তাসবিহ জপা ওলি ছিলেন না। বাংলাদেশের বর্তমান যেগুলো পীর আছে, এগুলো শুধু খানকায় তাসবিহ জপে, কিন্তু বাতিলের বিরুদ্ধে একটা কথাও বলেন। ঠিক কিনা বলেন? স্বৈরাচারের আমলে এই দেশের মানুষ কত মাজলুম হয়েছে, কত আলেমদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে, কত আলেমদেরকে বছরের পর বছর আয়না ঘরে ঢুকিয়ে রাখা হয়েছে, কত আলেমদের নামে মিথ্যা মামলা হয়েছে। খানকার কত পীর আছে ওই সমস্ত জালেমদের সাথে সুসম্পর্ক রেখেছে, একটা দিনের জন্য প্রতিবাদ করে না। ঠিক কিনা বলেন? এগুলো আলেম না জালেম? আলেম না জালেম? জালেম। এই যে হক্কানি আলেম ওলামা, হক্কানি পীর যারা, তারা শুধু খানকার পীর হয় না, তারা খানকার পীর হয় এবং ময়দানের বীর হয়। রহমাতুল্লাহি আলাইহির ইতিহাস পড়েন, তিনি শুধু খানকার পীর ছিলেন না, গৌর গোবিন্দের বিরুদ্ধে তিনি তলোয়ার ধারণ করে এসেছিলেন। গৌর গোবিন্দর বিরুদ্ধে তিনি জিহাদের ঘোষণা করেছিলেন। সুতরাং আল্লাহর ওলিরা মুজাহিদ হয়, আল্লাহর ওলিরা গাজার কলকি নিয়ে বসে থাকে না। ঠিক কিনা? আমাদের সমাজে বলা হয় যে আমরা এই সমস্ত এই জিহাদ টিহাদের মধ্যে নাই, আমরা এই সমস্ত নারায়ে তাকবীরের মধ্যে নাই, আমরা সুফিবাদকে বিশ্বাস করি, সুফিইজম। আমি বলি, আপনি কোন সুফিইজম খুঁজেন? একটু আধ্যাত্মিক জগতের সম্রাটদের দিকে তাকায় দেখুন, তারা আপনার মতো ধান্দাবাদ প্রতারক ছিলেন না। তারা বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়াতেন। ঠিক না? ঠিক জুড়ে বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনটি জিনিস আমার কাছে প্রিয় করা হয়েছে। বেশি কষ্ট হচ্ছে আপনাদের? হাদিসটা খুব মনোযোগ সহকারে শোনেন। হুজুর বলেন, তিনটি জিনিস আমার কাছে বড় প্রিয়। এক নাম্বার, হুব্বিবা ইলাইয়ান নিসা ওয়াত তিব। এক নাম্বার হচ্ছে আমার কাছে নারীদেরকে প্রিয় করে দেওয়া হয়েছে। এটা আল্লাহর নবী ওই সমাজে বলেছেন যে সমাজে নিজের কন্যা সন্তান জন্মগ্রহণ করলে লোকেরা জিন্দা মাটির নিচে পুঁতে ফেলতো, নারীদেরকে মানুষ বলে সম্মান দিত না। সেই সমাজে নবীজি ঘোষণা করে দিলেন, আমার কাছে নারীরা ঘৃণার পাত্র নয়, আমার কাছে ভালোবাসার পাত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার, অতীব, সুগন্ধি আমার কাছে প্রিয় করা হয়েছে। হুজুর সব সময় এত বেশি সুগন্ধি মাখতেন, গা দাড়িতে দিতেন, মাথার চুলে দিতেন। এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর হায়াত পেয়েছেন, এই 63 বছরের মধ্যে একটা চুলও সাদা হয় নাই। আল্লাহু আকবার বলেন। দাড়ি চুল পাকে নাই, কিছু কিছু দাড়িতে লালচে লালচে ভাব এসেছিল। এটা মুহাদ্দিসিনা ব্যাখ্যা করে বলেছেন যে লালচে লালচে ভাব হওয়ার পেছনে কারণ ছিল একটা, 18 থেকে 20-22টা হবে সংখ্যায়, যে এইরকম কয়েকটা দাড়ি লালচে লালচে মনে হতো। কারণ একটাই, ওই যে প্রচুর পরিমাণ খুশবু দিতেন, ব্যবহার করতেন, কিছু দাড়ি লালচে লালচে হয়েছিল। আল্লাহর নবী বলেন, আমার কাছে তিনটে জিনিস প্রিয়। এক নাম্বার হচ্ছে নারী, দুই নাম্বার হচ্ছে খুশবু, তিন নাম্বার ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার চোখের শীতলতা নামাজকে বানিয়ে দেওয়া হয়েছে। নামাজ আমার আত্মার খোরাক, নামাজ আমার চোখের খোরাক। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার।
যেই নামাজ আল্লাহর নবীর কাছে চোখের খোরাক, সেই নামাজ মুসলমানদের কাছে একেবারেই অবহেলিত। ওয়াজ ঘন্টা পর ঘন্টা শুনবে, অসুবিধা নাই, লক্ষ লক্ষ টাকা দিয়ে প্যান্ডেল করবে, তাতেও অসুবিধা হয় না, কিন্তু নামাজ পড়তে বড্ড অসুবিধা হয়ে যায়। আমি আমার যুব সমাজের ভাইদেরকে অত্যন্ত মহব্বতের সাথে বলি, ভাই হিসেবে বলি, একজন দায়ী হিসেবে বলি, জাগ্রত যুব সমাজ, আজকের পর থেকে এক ওয়াক্ত নামাজও কাজা করবে না। এলাকার মধ্যে মাহফিল করে দৃষ্টান্ত যেভাবে স্থাপন করেছেন, আজকের পর থেকে জামাতের সাথে মসজিদে গিয়ে নামাজ আদায় করে তারা সমাজের মধ্যে একটা উদাহরণ তৈরি করবে ইনশাল্লাহ। বলেন জাগ্রত সমাজের ভাইরা, যুব সমাজের ভাইরা কোথায় আছে? এখানে একটু ওয়াদা করেন, একটু হাত তুলেন, হাত তুলে একটু দাঁড়ান, আপনারা দাঁড়ান, লিল্লাহি তাকবীর, দাঁড়ান, একটু দাঁড়ান, যুবকরা দাঁড়াও, দাঁড়িয়ে যাও। আজকের পর থেকে এক ওয়াক্ত নামাজও কাজা হবে না ইনশাল্লাহ। একটু জুড়ে বলেন না ইনশাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে এসে আদায় করবেন। শুধু নিজেরা আদায় করবেন, বন্ধু বান্ধবদেরকে ডেকে আনবেন, প্রয়োজনে ফেসবুকে হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলবেন, শেষ রাতে ফোন দিবেন, কে আসে নাই তার রিপোর্ট করবেন, নিজেরা একে অপরকে ডাকবেন। আমি এক মাহফিলে গিয়েছিলাম এরকম, যাওয়ার পরে তারা বললো, হুজুর আমরা এলাকার মধ্যে যুবকরা গ্রুপ বানিয়েছি, অবস্থা এমন হয়েছে যে আমরা একে অপরকে ডাকতে ডাকতে এমন অবস্থা হয়েছে যে ফজরের নামাজে মসজিদে মুসল্লি দিয়ে আটে না, ভরে যায়। আল্লাহু আকবার বলেন, বসে পড়েন। আল্লাহ পাক যেন আমার যুবক ভাইদেরকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করেন, জোরে বলেন আমিন। ভাইরা, আল্লাহ পাক আমাদের কি সৌভাগ্য দিয়েছেন যে আমাদের ধনী দরিদ্রের কোনো ভেদাভেদ নাই। এই মুসলমানদের মাঝে ধনী দরিদ্রের কোনো ভেদাভেদ আছে? নামাজে দাঁড়িয়ে গেছেন এমপি, মন্ত্রী, মিনিস্টার, সব এক কাতারে সামিল হয়েছে। এই এলাকা থেকে আপনার নামাজে এলেন, গরিব মানুষ রিক্সা চালায় খায়, উনি সামনে দাঁড়িয়েছে, আর এলাকার শিল্পপতি পরে আসছে, ওই পিছনে দাঁড়ায় আছে, ভেদাভেদ নেই, এটার নাম ইসলাম। সুবহানাল্লাহ বলেন। আপনাদেরকে যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি সূরাতুল কাহফের 18 নম্বর আয়াত, প্রসঙ্গক্রমে তেলাওয়াত করেছি, শোনেন। এই আয়াতটা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে, প্রেক্ষাপটটা আগে বলি, তাহলে তর্জমা বুঝতে সহজ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত প্রথমত ধনীরা গ্রহণ করে নাই, দরিদ্র খেটে খাওয়া মানুষেরা দাওয়াত আগে গ্রহণ করেছে। বিলালের মতো মানুষ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানুষগুলা ইসলাম আগে গ্রহণ করেছে। তারা সকলেই অর্থনৈতিকভাবে খুব দুর্বল ছিলেন। দাসী শ্রেণীর লোকেরা আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আল্লাহ নবী যখন কোনো তালিমে বসতেন, দাওয়াতে তালিমে, তখন দরিদ্র মানুষগুলা একদম পাশাপাশি বসতেন। ঠিক ওই মুহূর্তে কুফফারে কুরাইশদের মধ্যে এক কুখ্যাত ব্যক্তি ছিল, বড় ব্যবসায়ী, নাম হচ্ছে উয়াইনা ইবনে হিসিন। নাম কি? উচ্চারণটা একটু কঠিন। উয়াইনা ইবনে হিসিন। সে একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ও মুহাম্মদ, তুমি যে দাওয়াতের কথা বলো, তাওহীদের কথা বলো, মানুষদেরকে ওয়াজ নসিহত শোনাও, তো এই কথাগুলো আমরাও শুনি, এটা তুমি চাও না? হুজুর বলেন, আমি অবশ্যই চাই। তাহলে এক কাজ করো, এই সমস্ত চাষা পোষাদের সাথে তো আমাদের বসলে আমাদের প্রেস্টিজ পাঞ্চার হয়ে যায়, তুমি এদেরকে উঠিয়ে দাও, এদেরকে উঠিয়ে দিয়ে আমাদের জন্য আলাদা একটা মজমা বানাও, যেখানে শুধু এলিটরা বসবে। 5 স্টার মানে এলিট, সম্ভ্রান্ত বিত্ত বৈভবের মালিক যারা, তারা বসবে, গরিবরা থাকতে পারবে না, কারণ গরিবদের সাথে বসলে আমাদের মান সম্মান নষ্ট হয়। নাউজুবিল্লাহ পড়ে। এই প্রস্তাবটা দেওয়া হলো। এই প্রস্তাবের প্রেক্ষিতে আল্লাহ তাআলা কোরআন মাজিদের এই আয়াতটা নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন শোনেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا। আল্লাহ পাক বললেন, ও আমার হাবিব,
কুখ্যাত মুশরিক দাম্ভিক অহংকারী উয়াইনা ইবনে হিসিন প্রস্তাব দিয়েছে দরিদ্রদেরকে বাদ দিয়া ধনীদেরকে নিয়ে পথ চলার। ওয়াসবির নাফসাকা, আপনি অত্যন্ত ধৈর্যের সাথে সবরের সাথে আপনি ওই সমস্ত ব্যক্তিদের সাথেই থাকুন যে সমস্ত ব্যক্তিরা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা, সকাল সন্ধ্যা যে গরিব মানুষগুলো আমি আল্লাহর সন্তুষ্টি কল্পে আমাকে ডাকে আপনি তাদের সাথেই সঙ্গ দিবেন। ওয়ালা তাদু আইনাকা আনহুম, এদের কাছ থেকে আপনি চোখ ফিরিয়ে নেবেন না। তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার চাকচিক্য এই সমস্ত বিষয়গুলোকে আপনি কামনা করে আপনি ধনীদের দিকে চোখ মেলে ফিরেও তাকাবেন না। ওয়ালা তুতি'i মান আগফালনা কলবাহু আন যিকরিনা, আপনি অবশ্যই ওই সমস্ত ব্যক্তিদের আনুগত্য করবেন না যারা তাদের অন্তরগুলাকে আমার জিকির থেকে উদাসীন বানিয়ে নিয়েছে। আমার জিকির থেকে যাদের অন্তর গাফেল আপনি এদের অনুসরণ করবেন না। ওয়াত্তাবা হাওয়া, এরা নিজের নফসের অনুসরণ করেছে। ওয়াকানা আমরুহু ফুরুতা, এদের কাজগুলা সব সীমা লঙ্ঘনের কাজ। যারা দাম্ভিক অহংকারী, নিজেদেরকে অনেক কিছু মনে করে আর দরিদ্রদেরকে অবহেলা করে, আপনি ওই সমস্ত দাম্ভিকদের সাথে চলবেন না, আপনি দরিদ্রদের সাথেই থাকবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইত্তলাতু ফিল জান্নাতি ফারাআইতু আকসার আহলিহাল ফুকারা ওয়াত্তলাতু ফিন নার ফারাআইতু আকসার আহলিহান নিসা। আমি জান্নাতের দিকে উকি মারলাম, আল্লাহ তাআলা আমাকে জান্নাত দেখার সুযোগ দান করেছেন। আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের ভয়াবহতা দেখার সুযোগ দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, ইত্তলাতু ফিল জান্নাতি, আমি যখন জান্নাতের দিকে তাকালাম, ফারাআইতু আকসার আহলিহাল ফুকারা, তাকিয়ে দেখি জান্নাতের অধিকাংশ বাসিন্দা এই পৃথিবীর গরিব মানুষগুলো। গরিব মানুষের হতাশ হওয়ার কিছু নাই, নিরাশ হওয়ার কিছু নাই যে আমি ঋণগ্রস্ত, আমি রোগাক্রান্ত, আমার পয়সাপাতি কম, আমার ইনকাম কম। আল্লাহ নবী বলেছেন, নেককার গরিব যারা, আবার বদকার গরিব না, যারা গরিব হওয়ার পরে নামাজ পড়ে না, রোজা রাখে না, গরিব হওয়ার পরে আল্লাহর হক আদায় করে না, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত, এর তো দুনিয়াও শেষ ওর আখিরাতও শেষ। ঠিক কিনা? যদি গরিব হওয়ার পরে বান্দা নামাজি হয়, গরিব হওয়ার পরে যদি আল্লাহকে ডাকে, তাহলে নেককার গরিবের কত দাম। রাসূল বলেছেন, কমপক্ষে নেককার ধনীর 500 বছর আগে নেককার গরিব আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আমাদের দেশের এমন বহুত কৃষক আছে সুযোগ পেলেই নামাজ দাঁড়ায়। সুবহানাল্লাহ। কয়েকদিন আগে এই বছরের শুরুতে আমাদের রাজশাহীতে প্রোগ্রাম ছিল, তো গাজীপুর থেকে আমরা ট্রেন যোগে গিয়েছি, কারণ গাড়িতে অনেক লং জার্নি হয়, শরীর টায়ার্ড হয়ে যায়। ট্রেনে গিয়েছি, সম্ভবত সিরাজগঞ্জ যখন আমাদের ট্রেন ক্রস করছে, আমি জানালার পাশে বসা, দেখি পুরো বিশাল এক ক্ষেত। সাধারণত রেল লাইনগুলো তো ক্ষেতের মাঝখান দিয়ে হয়, ঠিক না? তো ক্ষেতের মাঝখানে আইলে এক কৃষক গামছা বিছিয়ে নামাজ পড়তেছে একা একা, কেউ নাই, শুধু ধুধু মরুভূমির মতো গাছপালা, আপনার শস্য ক্ষেত, আর মাঝখানে উনি একটা আইলের মাঝখানে গামছা বিছিয়ে নামাজ পড়তেছে। এই দৃশ্যটা দেখে যে আমার অন্তরে কি পরিমাণ শান্তি অনুভব করলাম। আমার সাথী সঙ্গী যারা ছিল অনেকেই মোবাইল দিয়ে ভিডিও করেছে, আমিও চেষ্টা করেছি একটু ভিডিও ধারণ করার জন্য মোবাইলে, যে এই দৃশ্যগুলো আমাদের চোখকে শীতল করে দেয়। সুবহানাল্লাহ। বেচারা কৃষক ক্ষেত খামারে কাজ করে, গামছা আছে কাঁধে, গামছাটা বিছিয়ে ওখানে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। এটা এই উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন কিছু বৈশিষ্ট্য আমাদেরকে দেওয়া হয়েছে যা অন্যদেরকে দেওয়া হয়নি। এর মধ্যে অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে, জুইলাত লানাল আরদু কুল্লুহা মাসাজিদা, গোটা পৃথিবীর সমস্ত ভূখণ্ডের মাটিটাকে আল্লাহ আমাদের সিজদার জায়গায় পরিণত করে দিয়েছেন। অন্য নবীর উম্মতেরা যেখানে সেখানে নামাজ পড়তে পারতেন না। অন্য নবীর উম্মতেরা নির্ধারিত জায়গায় গিয়ে নামাজ পড়তে হতো, আর উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ এই শ্রেষ্ঠত্ব দিয়েছেন, নামাজের ওয়াক্ত হয়েছে যেখানে নামাজ পড়ে নেবে সেখানেই। বিমানে নামাজের সময় হয়েছে বিমানে পড়ো, ট্রেনে নামাজের সময় হয়েছে ট্রেনেই পড়ো।
বাসে উঠেছেন আমাদের সময়, যে সেখানেই দাঁড়িয়ে যাও, নামাজ নিয়ে অবহেলা করা যাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক যেন আমাদের দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। মূল কথায় ফিরে আসি। দরিদ্র অসহায় এরা যদি নামাজি হয়, এরা কাল কিয়ামতের ময়দানে ধনীদের কত বছর আগে বেহেশতে যাবে? 500 বছর আগে আল্লাহ পাকের জান্নাতে যাবে। আমরা এখানে আজকে যারা বসে আছি, তারা কিন্তু একটা নতুন জীবন আল্লাহর পক্ষ থেকে নতুন করে উপহার পেয়েছে। ঠিক না বেরিয়ে বলেন? এই যে ভূমিকম্পটা গতকালকে হয়ে গেল, 5.5 মাত্রার ভূমিকম্পে আমরা যে পরিমাণ ভয় পেয়েছি, আল্লাহ এরকম মনে হয় একটা নাড়া দিয়েছেন আমাদেরকে হালকা করে। এই হালকা নাড়াতেই যে আমাদের কলিজা বের হয়ে গেছে। যদি এই নাড়াটা একটু গাঢ় হতো, তাহলে আমরা এই আবার করে নিঃশ্বাস ফেলতে পারতাম। এই সুযোগ হয়তো আমাদের অনেকেরই হতো। ঠিক কিনা বলেন? তাহলে এই সমস্ত ভূমিকম্পগুলো কেন হয় পৃথিবীতে? কিয়ামতের আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যখন একের পর এক প্রচন্ড আকারে ভূমিকম্পের সংখ্যা না বাড়বে। তো কিয়ামতের আগে অনেক ভূমিকম্প পৃথিবীতে সৃষ্টি হবে। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা মেসেজ, সতর্কবার্তা। আমাদের সতর্ক হতে হবে, আমাদের পাপ থেকে আল্লাহর কাছে তওবা করতে হবে। সীমাহীন শক্তির অধিকারী মহান আল্লাহর কাছে আমরা এতটা নাদান, এতটা নগণ্য, এতটা তুচ্ছ যে আল্লাহর হুকুমের সামনে আমাদের কি আছে বলেন তো ভাই? এই যে যখন আপনার ভূমিকম্প শুরু হয়েছে, সন্তানাদি ফালায়া মানুষ দৌড় দিয়েছে। ঠিক না ভাই? জোরে বলেন। কিসের সন্তান, কিসের বিবি, কিসের টাকা পয়সা? ঢাকা শহরের মার্কেটগুলোতে প্রত্যেকটা ক্যাশে ক্যাশে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অফিসে, টাকা যেখানে পড়ে আছে সেখানেই পড়ে আছে, তালা দেওয়ার সময় নাই, সব দৌড়। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক জাতিকে বুঝিয়ে দিয়েছেন, বান্দারে তোর এই সম্পদ, তোর এই নেশা, এটা তো মিটাই দেওয়ার জন্য আমার 1 সেকেন্ডও লাগে না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ শুধু কুন বলবে, সব তছনছ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। সীমাহীন ক্ষমতার অধিকারী মহান আল্লাহ রাব্বুল আলামিন সামান্য একটা নজিরা দেখিয়েছেন। আল্লাহ পাকের কাছে আমাদের তওবা ছাড়া কোনো রাস্তা নাই। আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করে দেন। কোরআন মাজিদে আল্লাহ পাক বলেছেন তার হাবিবকে ডেকে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। নবীজি, রাতের কিছু অংশে আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন অতিরিক্ত। আপনাকে মর্যাদার এত উচ্চ আসনে পৌঁছে দেওয়া হবে। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আপনার রব আমি আল্লাহ অবশ্যই আপনাকে মাকামে মাহমুদ পর্যন্ত অবশ্যই পৌঁছে দেব। প্রিয় বন্ধুগণ, রাতের শেষ তৃতীয়াংশের আমল একমাত্র ইসলামে আছে। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেছেন, ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। প্রত্যুষের কোরআন সাক্ষী হয়ে থাকবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে প্রত্যুষের বাইবেল তো সাক্ষী হয়ে থাকবে। সকালবেলার ত্রিপিটক তো সাক্ষী হবে বলে তাদের কিতাবে লেখা নেই। সকালবেলার ইনজিল তাদের জন্য সাক্ষী হয়ে থাকবে, লেখা নাই। কিন্তু সকালবেলার কোরআন আমাদের আমলের সাক্ষী হয়ে থাকবে। কোরআন আল ফাজরি ইন্না কোরআন আল ফাজরি কানা মাশহুদা। সকালবেলার কোরআন সাক্ষী হয়ে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আয়াতগুলো নাজিল হয়েছে 1500 বছর পূর্বে। অথচ বর্তমান বিজ্ঞানীরা বলছে আপনার শেষ রাতে তাড়াতাড়ি উঠেন আর প্রথম রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যান, তাহলে আপনাদের ডায়াবেটিসের ঝুঁকি কমবে, আপনার ব্রেন স্বচ্ছ হবে, পরিষ্কার হবে। এই যে কোরআনে কারিম যারা হিফজ করে, হাফেজ সাহেব যারা হয়, তারা তো সারাদিন রাত 24 ঘন্টা পড়ে, বেশিরভাগ পড়ে শেষ রাতে। আর শেষ রাতে পড়লে যে কি পরিমাণ ফায়দা হয়, যারা হাফেজ হয়েছে তারা খুব ভালো করে জানে। আমরা ছোটবেলায় হাফেজ হয়েছি, সারাদিন পড়েছি, খুব একটা মনে থাকতো না। মাগরিবের নামাজের পরে সবক মুখস্থ করার সময় খুব একটা মনে থাকতো না, মুখস্থ করেছি। এমনকি রাত্রে শোয়ার সময় কিছুটা মনে আছে, ঘুম থেকে উঠে মোটামুটি ভুলে গেছি। সকালবেলা ভোরবেলায় রাত 4টা বাজে, 3:30 বাজে উঠে যখন 1 থেকে 2 বার রিভাইজ দিয়েছি,
সাথে সাথে প্রত্যেকটা আয়াত ব্রেইনের মধ্যে আল্লাহ পাক সেভ করে দিয়েছেন। প্রিয় বন্ধুগণ, আপনাদের কাছে কয়েকটা ব্যাখ্যা দেওয়ার আমার মূল উদ্দেশ্য হলো যে বিজ্ঞান যেগুলো ইদানিং বলছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো ১৫০০ বছর আগে বলেছেন। সুতরাং ইসলামের চেয়ে চির আধুনিক কোন জীবন ব্যবস্থা পৃথিবীতে আর নাই। জোরে বলেন আল্লাহু আকবার। বিজ্ঞানীরা আরেকটা জিনিস আবিষ্কার করেছে। এই যে যুবক ভাইরা বসে আছেন, টাকনুর নিচে অনেক যুবকেরা কাপড় পরে কিনা? হালাল না হারাম? এখন এই হারাম তো ব্যাপকভাবে সাইলাব হয়ে গিয়েছে। টাকনুর নিচে কাপড় পরাকে কবিরা গুনাহ মনে করে না অনেক যুবকে। অনেক যুবক মনে করবে দূরের কথা, অনেক দায়িত্বশীল লোক তাদেরকেও দেখা যায় টাকনুর নিচে কাপড় পরে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পুরুষের জন্য মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন নার, টাকনুর নিচে জামা কাপড় পরা হারাম। যারা অহংকার বশত টাকনুর নিচে কাপড় পরে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার ঠিকানা হবে জাহান্নাম। এই তুমি আস্তে কথা বলো। হ্যাঁ তুমি 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 ঠিকঠাক একটু আসতে বলবে, তোমার গলার আওয়াজ বেশি তো। বন্ধুগণ, তার টাকনুর নিচে কাপড় পরা পুরুষের জন্য হালাল না হারাম? কিন্তু এটা ব্যাপক হারে সমাজের মধ্যে চলে আসতেছে। এখন আপনাদেরকে রাসূলের হাদিস তো শোনালাম, আল্লাহর নবীর প্রত্যেকটা হাদিস, প্রত্যেকটা সুন্নাহ মোর সায়েন্টিফিক, বিজ্ঞান সম্মত। এমন বিজ্ঞান সম্মত যে বর্তমান বিজ্ঞান হয়রান হয়ে গিয়েছে। ১৫০০ বছর আগে যখন কোনো ল্যাব ছিল না, বিজ্ঞান গবেষণাগার ছিল না, সায়েন্স ল্যাব ছিল না, টেকনোলজি ছিল না, কোনো যন্ত্র আবিষ্কার হয়নি, সেই ১৫০০ বছর আগে তিনি এই থিওরি কোথার থেকে পেলেন? এত চমৎকারপ্রদ কথা তিনি কিভাবে উচ্চারণ করলেন? এটা নিয়ে বর্তমান বিজ্ঞান হয়রান হয়েছে। এমনকি অসংখ্য বিজ্ঞানীরা রাসূলের সুন্নাহ নিয়ে গবেষণা করে কালিমা পড়ে মুসলমান হয়েছে। অমুসলিম বিজ্ঞানীরা রাসূলের সুন্নাহ গবেষণা করে মুসলমান হয়, আর আমাদের দেশের কলা বিজ্ঞানীরা সুন্নত না বুঝে নাস্তিক এবং বেঈমান হয়। পার্থক্যটা এখানে। ইসলামের সৌন্দর্যটাই অমুসলিমরা মুসলমান হয়। বিজ্ঞানীরা কোরআনের সৌন্দর্যতার কাছে, সত্যতার কাছে হার মানে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সামনে হার মানে। এই যে পুরুষের জন্য টাকনুর উপরে কাপড় পর্দার বিধান দিয়েছেন ১৫০০ বছর আগে। রাসূলের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আল্লাহর নবীর সুন্নত মানার ক্ষেত্রে তিনি সবসময় অ্যাডভান্স থাকতেন। এত বেশি অ্যাডভান্স যে আমরা টাকনুর উপরে কাপড় পরি, আর আব্দুল্লাহ ইবনে ওমর কাপড় পরতেন নিসফু সাক, মানে এই হাঁটু থেকে নিয়ে পায়ের গোড়ালি পর্যন্ত। এটাকে আমরা পায়ের নলা বলি। কি বলি? পায়ের নলার বরাবর মাঝখান পর্যন্ত কাপড় পরতেন। কারণটা কি? কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখলেন আব্দুল্লাহ ইবনে ওমরের কাপড় টাকনু দিয়ে নিচে পড়ে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, কাপড় উঁচু করো, ইলা নিসফি সাক, তুমি পেন্ডুলের মাঝামাঝি নিয়ে আসো। নিয়ে আসলেন। এরপর থেকে এই আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আল্লাহর নবী আমাকে অর্ধনলা পর্যন্ত কাপড় উঠাতে বলেছেন, তারপর থেকে আমার গোটা জীবনে আমি এর নিচে কোনো কাপড় পরি নাই। আল্লাহু আকবার। সাহাবায়ে কিরাম হুজুরের নির্দেশনাকে এইভাবে ফলো করেছেন। এই যে আজকে ইসলামী মহাসম্মেলন, এখানে অনেক কথা বলা হবে, মাত্র ভূমিকা শুরু হচ্ছে। এই অনেক কথার মাঝখানে থেকে যদি আমার যুবক ভাইরা একটা আমল ধরে রাখতে পারে, এই মাহফিল সার্থক। যা আমরা একটা কবিরা গুনাহ থেকে বাঁচতে পেরেছি এই মাহফিল থেকে এসে, আমরা একটা শিক্ষা নিয়েছি যে আজকের পর থেকে আমরা টাকনুর নিচে কোনো কাপড় পরবো না। বলেন ইনশাআল্লাহ। বিজ্ঞান কি বললো না বললো সেটা আমরা দেখি না, ইসলাম কি বলে আমরা সেটাই দেখি। ঠিক কিনা বলে? সেটা আমার বুঝে আসলেও ঠিক, আমার বুঝে না আসলেও ঠিক। যদি কোরআন দ্বারা বর্ণিত হয়, যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো অকাট্যভাবে প্রমাণিত হয়, বিশুদ্ধ হয়, তাহলে সেটা আমার মাথায় ধরলেও ঠিক, আমার মাথায় না ধরলেও ঠিক। এরপরেও বিজ্ঞানের কথা কেন বলি? এটা মানুষকে নতুন করে আরো একটু উৎসাহ দেওয়ার জন্য। কারণ মানুষ লাভ দেখলেই লাভ দেয়, একটু লাভ না দেখলে সহজে লাভ দিতে চায় না। এই জন্য আল্লাহ পাক কোরআনে জান্নাতের ফজিলতের কথা বলেছেন, বান্দাদেরকে
লোভনীয়ভাবে জান্নাতের প্রতি অগ্রসর হতে বলেছেন। সুবহানাল্লাহ পড়েন। এবার শুনেন বিজ্ঞান কি বলে এই ব্যাপারে। বিজ্ঞান বলেছে টাকনুর নিচে কাপড় যারা পরবে হরমোনজনিতভাবে তাদের যৌন ক্ষমতা ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। যারা টাকনুর উপরে কাপড় পরে তাদের যৌবন আল্লাহ পাক সংরক্ষণ করে রেখে দেয়। বিজ্ঞান বলেছে যে জায়গার মধ্যে আলো বাতাস, তাপমাত্রা, রৌদ্র, আলো বাতাস যদি ঠিকমতো ঢোকে তাহলে তার হরমোন ব্যালেন্স থাকে, তার যৌন সক্ষমতা বাড়ে। এই জন্য দেখবেন পৃথিবীর অমুসলিমরা বর্তমানে তারা টাকনুর নিচে কাপড় পরে না। আপনি ইহুদিদেরকে দেখবেন যে ওরা টাকনুর উপরে কাপড় পরে, খ্রিস্টানদেরকে দেখবেন এটা বর্তমানে তারা ফ্যাশন বানিয়ে নিয়েছে, টাকনুর উপরে তারা প্যান্ট পরে। এমনকি অসংখ্য অমুসলিমরা টাকনুর উপরে না, একেবারে হাফ প্যান্ট পরা শুরু করছে। এরা তো বিজ্ঞান থেকে নিয়েছে এর ফজিলতটা, আমরা নিয়েছি সুন্নত থেকে। কারণ বিজ্ঞানের উপরে কিয়ামত পর্যন্ত সুন্নত প্রাধান্য পাবে। আল্লাহু আকবার বলেন। কারণ বিজ্ঞানের থিওরিতে ভুল থাকে, কিন্তু কোরআন সুন্নাহর থিওরিতে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ এটা এসেছে স্বয়ং আল্লাহ পাকের পক্ষ থেকে। আমাদের কি আল্লাহ পাকের কালাম নিয়ে কোনো সন্দেহ আছে ভাই? কোনো সংশয় আছে? কোনো সংশয় নেই। এই যে আপনাদেরকে আমরা সবসময় যুবক ভাইদেরকে মুখে দাড়ি রাখার কথা বলি, বুখারী শরীফের হাদিস খুলেন, আউফুল্লুহা ওয়াফুল্লুহা ওয়ারখুল্লুহা, দাড়ির ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা এগুলো। মানে বিভিন্ন হাদিসে এক একটা শব্দ এসছে। আউফুল্লুহা, দাড়িকে পূর্ণ করে দাও, ওয়াফুল্লুহা, দাড়িকে ছেড়ে দাও, ওয়ারখুল্লুহা, দাড়িকে পূর্ণ করে দাও, দাড়িকে বড় হতে দাও। এই যে শব্দগুলো এসেছে এগুলো আমরা ওয়াজ মাহফিলে বলি। বিজ্ঞান কি বলে জানেন? একজন স্ক্রিনের ডাক্তারের কাছে পরামর্শ করবে, তারা বলেছে যে এই চামড়ার মধ্যে বারবার আঘাত করতে করতে তার স্ক্রিন ক্যান্সার হতে পারে। তার এই যে প্রতিদিন যারা শেভ করে দৈনিক, একদিক থেকে টাকার ক্ষতি হচ্ছে, আরেক দিক থেকে তার স্ক্রিনের ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। দ্বিতীয় নাম্বার, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে অবজ্ঞা করেছে। তৃতীয় নাম্বার, এটা শুধু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একক সুন্নাহ নয়, পৃথিবীর সমস্ত নবীরা দাঁড়িয়ে রেখেছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এটা হচ্ছে সুন্নাতুল আম্বিয়া, সমস্ত নবীগণের সুন্নাত। আপনি যদি এটা পালন করেন, এটা হচ্ছে দুনিয়ার একমাত্র সুন্নত, বাহ্যিক একমাত্র সুন্নত, যে সুন্নত নিয়ে মানুষ কবরে যাবে। এই যে আমার মাথার পাগড়ি, গায়ের জামা, এগুলা নিয়ে আমরা কেউ কবরে যাব না, মাথার টুপি নিয়ে যাব না। বাহ্যিক সুরতে একমাত্র একটা সুন্নাহ নিয়েই যাব, সেই সুন্নাহর নাম হচ্ছে মুখের দাড়ি। যুবকেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন সেটা ফলো করলে কি আমাদের ইজ্জত কমে যাবে? না, আমাদের ইজ্জত কমবে না, আমাদের ইজ্জত আল্লাহ পাক বাড়িয়ে দেবেন। আমার এক মুসল্লি বাড়ি হচ্ছে রংপুরে। গাজীপুরে আমি সুন্নতের ফজিলত সংক্রান্ত এক বয়ান করেছিলাম, জুমার বয়ানে। সেখানে আমি দাড়ি সংক্রান্ত ফজিলতের কথা বলেছিলাম এবং মানুষদেরকে উদ্বুদ্ধ করেছিলাম। অসংখ্য যুবকরা, ইয়াং ছেলেরা হাত তুলে ওয়াদা করেছিল। এরপরে অনেক মানুষ দাড়ি রেখেছে। তো ওই ছেলেটা গার্মেন্টসে চাকরি করতো, বাড়ি রংপুরে। অনেক দিন পরে আমার নাম্বারে ফোন করে বলছে, হুজুর একটা সমস্যায় পড়ে ফোন দিয়েছি। কি সমস্যা? সমস্যা হচ্ছে যে আপনার ওয়াজ শুনে মুখে দাড়ি রেখেছিলাম, মোটামুটি দাড়ি লম্বা, এখন পাঞ্জাবিও পরি। বাড়িতে এসেছি বিবাহ করার জন্য, তো তিনটা জায়গায় পাত্রী দেখেছি, কিন্তু সব পাত্রীপক্ষের পক্ষ থেকে একটাই প্রস্তাব দেওয়া হয়েছে, ছেলে মুখে দাড়ি রাখার কারণে বুড়া বুড়া লাগতেছে, দাড়িটা কাটলে পাত্রীপক্ষ রাজি হয়। এখন আমি কি বিবাহ করা উপলক্ষে দাড়ি কামাতে পারবো? আমি তাকে বললাম যে আপনি আল্লাহর জন্য, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মান্য করেই তো দাড়ি রেখেছেন। বলে হ্যাঁ রেখেছি। তা আপনি আপনার দাড়ির উপর আঘাত করবেন, আপনার কি কষ্ট হচ্ছে না? তিনি বলেন, কষ্ট যদি না হতো তো আপনাকে ফোন করতাম না, আমার বিবেকে বাচ্চে বলেই আপনার কাছে ফোন দিয়েছি যে এর কোনো জায়েজ আছে কিনা। সাধারণ মানুষ তো কৌতূহল কত সুন্দর, আল্লাহু আকবার বলেন, কাটে নাই। আমি তাকে বললাম, আল্লাহর বান্দা আপনি ধৈর্য ধরেন, আমলের উপর আপনি ইস্তিকামাত থাকেন। যে মেয়েটি আপনার মুখের দাড়ি কামাবার কথা বলে,
ওই মেয়েটি তো প্রকারান্তরে আপনার স্ত্রী হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। আপনার মতো একজন ইমানদারের স্ত্রী হবে এমন মানসিকতা ওয়ালা মানুষ তা তো হতে পারে না। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। আমাদের উপর ইস্তিকামত থাকতে হবে যুবক ভাইরা। আল্লাহ পাক যেন আমার যুবক ভাইদেরকে কবুল করেন, কারণ আমরা আমাদের রাসূলকে আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসি। যাকে ভালোবাসা যায় তার সবকিছুই ভালো লাগে, তার হাসি ভালো লাগে, তার উঠা বসা ভালো লাগে, তার জামা কাপড় ভালো লাগে, তার মিসওয়াক ভালো লাগে, কারণ ভালোবাসার মানুষের সব ভালো লাগে। ঠিক না ভাই? ঠিক। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত দিয়ে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, যতক্ষণ না পর্যন্ত আমি নবী তার কাছে তার পিতার চেয়ে প্রিয় না হব, এমনকি নিজের সন্তানের চেয়ে প্রিয় না হব, ওয়ান নাসি আজমাইন, তাম পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে তার কাছে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ ইমানদার হতে পারবে না। আল্লাহর নবীর মোহাব্বত যদি অন্তরে পৃথিবীর সমস্ত কিছুর উপরে না হয়, এমনকি নিজের চেয়েও আল্লাহ নবীকে বেশি ভালো যে বাসতে না পারবে, সেই ব্যক্তি ইমানদার হতে পারবে না। আমরা কি বেঈমান হয়ে মরবো নাকি ভাই? আমরা ইমানদার হয়েই মরতে চাই। আল্লাহর নবীর সুন্নাহ। এখন আপনারা সকলেই বলবেন, হুজুর আমরা আল্লাহ রসুলকে আমাদের জীবনের চেয়ে ভালোবাসি। এখন আল্লাহর নবী নিজে বলে দিয়েছেন যে আমাকে যারা ভালোবাসে আলামতটা কি শোনো। হুজুর বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যেই ব্যক্তি আমি নবীর সুন্নাহকে ভালোবাসে সেই ব্যক্তি আমাকে ভালোবাসে। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যেই ব্যক্তি আমাকে ভালোবেসেছে সেই ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতি হবে। নবীজির সাথে হাসর হোক, এটা কি আমরা চাই না? কারা কারা চান? নবীজির সাথে হাসর চান তো? আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। হাত নামা। তাহলে যুবক ভাইরা, আমরা আজকের পর থেকে টাকনুর নিচে কাপড় পরবো না, এটা হারাম। আপনারা ওয়াদা করতে পারেন ইনশাল্লাহ? হাত তুলেন, আল্লাহকে দেখান যে আজকের পর থেকে আমরা টাকনুর নিচে আর কোনো প্যান্ট পাজামা লুঙ্গি জামা পরবো না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমলের তৌফিক দান করেন। মুখের ওয়াজিব আমল, দাড়িটা আজকের পর থেকে আর কামাবো না। এবার হাত তুলেন, আল্লাহকে দেখান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেই তো দাড়ি রাখবেন, আমাকে মহব্বত করে নয়। আল্লাহকে দেখান যে আল্লাহ তুমি আমাদেরকে আমল করার তৌফিক দান করো। আল্লাহ যেন কবুল করেন। হাত নামান। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবীর সুন্নাহকে ভালোবাসলে নবীজিকে ভালোবাসা হয়। আর নবীজিকে যে ব্যক্তি ভালোবাসবে, নবীজির সাথে আল্লাহ পাক তার হাসর এবং জান্নাত নসিব করাইয়া দিবেন। বিখ্যাত সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের খাদেম, তিনি বলেন, খরাজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মসজিদিন নববী, নবীজির সাথে নামাজ পড়ে মসজিদে নববী থেকে একসাথে বের হলাম। ফাজাআ রাজুলুন, এমন সময় জনৈক ব্যক্তি এসে ওয়াসাআলা, রাসূলুল্লাহকে প্রশ্ন করে বসলো। হুজুরকে প্রশ্ন করে বলছে, মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল কিয়ামত কবে কায়েম হবে জানতে চাই। ফাসাকাতা, নবীজি চুপ হয়ে গেলেন, কোনো জবাব দিলেন না। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি বললেন না কিয়ামত কবে কায়েম হবে। নবীজি চুপ হয়ে গেলেন, তাতেও জবাব দিলেন না। তৃতীয়বার আবার যখন জিজ্ঞেস করলেন কিয়ামত কবে কায়েম হবে, এবার আল্লাহর হাবিব তাকে পাল্টা একটা প্রশ্ন করলেন। হুজুর বললেন, ফামা আ'দাত লাহা, বারবার তুমি কিয়ামতের কথা জানতে চাও, কিয়ামত কবে হবে, কোন তারিখে হবে। ও সাহাবীরে, তুমি আগে আমাকে বলো ওই কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি। কিয়ামতের মাঠ তো বড় ভয়াবহ মাঠ। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসার মধ্যে বলেছেন,
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যেদিন মানুষ তার ভাই থেকে পালায় যাবে, ওয়া উম্মিহি তার মা থেকে, ওয়া আবিহি তার বাবা থেকে, ওয়া সাহিবাতিহি তার স্ত্রী থেকে, ওয়া বানিহি নিজের সন্তান থেকে মানুষ পালিয়ে বেড়াবে। এমন ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন মানুষ হবে কিয়ামতের দিন। হুজুর বলেন ফামা আ'দাত্তা লাহা, ওই কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আমার প্রস্তুতির জন্য অনেক নামাজ, অনেক রোজা, অনেক যাকাত দান সদকা জমা করিনি, তবে আমি দিল থেকে আল্লাহ এবং তার রাসূলকে বড্ড ভালোবাসি। হুজুর তখন তাকে জবাব দিয়ে বললেন আল মারউ মা মান আহাব্বা ওয়া আনতা মা'আল্লাযী আহবাবতা, মনে রেখো এই দুনিয়াতে যে যাকে ভালোবাসবে পরকালে সে তারই সাথী হবে। তুমি যাকে ভালোবেসেছো তার সাথে আল্লাহ তাআলা তোমার হাসর নসিব করাইয়া দিবেন। বর্ণনাকারী সাহাবী হযরত আনাস ইবনে মালিক বলেন, আল্লাহ রাসূল যখন বললেন আল মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সাথে থাকবে, এই কথা শোনা মাত্র সাহাবীরা এত খুশি হয়ে গেলেন। আমি আমার নবীর সাহাবীদেরকে আমার গোটা জীবদ্দশায় এত খুশি কোনোদিন হতে দেখিনি। কেন তারা এতটা সন্তুষ্ট হয়েছিলেন, খুশি হয়েছিলেন? তার কারণ নবীজি বলেছেন যার সাথে যার মহাব্বত তার সাথেই তার কিয়ামত। সাহাবীরা বুঝে নিয়েছিলেন আমরা আমাদের নবীকে আমাদের জানের চাইতেও এত বেশি ভালোবাসি। তার প্রমাণ তো আছে, নবীর জন্য আমরা ঘর ছেড়েছি, নবীর মুহাব্বতে ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, এলাকা ছেড়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে হিজরত করে মক্কা ছেড়ে আমরা মদিনায় চলে এসেছি। অসংখ্য আনসারী সাহাবীরা জীবনের সমস্ত সম্পদগুলো হুজুরের কদমে উৎসর্গ করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আনাসের কথা বলেন, আনাস ইবনে মালিক হুজুরের খাদেম। আল্লাহর নবী হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় আসার পরে মদিনাবাসী তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেদমত করার জন্য সবাই পাগল পারা হয়েছে। কেউ জায়গা দিয়েছে, কেউ অর্থ করি সহযোগিতা করেছে, যে যেভাবে পেরেছে আল্লাহ রাসূলকে সহযোগিতা করেছে। এমন সময় এই যে আনাস ইবনে মালিক যার কথা আপনারা শুনেন, এই পৃথিবীতে তিনজন ব্যক্তির হাদিস সবচেয়ে বেশি বর্ণিত হয়েছে। এক নাম্বার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই নাম্বার আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিন নাম্বার আমাদের মা উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই তিনজনের হাদিস বেশি বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এককভাবে হাদিসের সংখ্যা হচ্ছে 5374টা হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এককভাবে 2286টা হাদিস বর্ণনা করেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এককভাবে 2210টা হাদিস বর্ণনা করেছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তারাই সবচেয়ে বেশি হাদিস বলেছে। এই যে আনাস ইবনে মালিক, বারবার আমরা বলি আনাস ইবনে মালিক, আনাস ইবনে মালিক, ইনি হচ্ছেন সেই সাহাবী। আল্লাহর নবী হিজরত করে যখন মক্কা ছেড়ে মদিনায় এলেন, আনাসের মা একজন বিধবা মহিলা, স্বামী মারা গেছে। আনাসের মা হুজুরের সামনে এলেন, দূর থেকে আল্লাহর নবীকে এক নজর দেখার জন্য এসেছেন। প্রচন্ড মানুষের ভিড়, কাছে যাওয়া যায় না, এত মানুষ। ছোট্ট আনাসকে সাথে নিয়ে গেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স তখন মাত্র 10 বছর বয়স। কত বছর? 10 বছরে আনাসকে নিয়ে রাসূলের সামনে এলেন। আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার সাহাবীরা আপনাকে যে যেভাবে পেরেছে সহযোগিতা করেছে, কিন্তু আমি এমনই একজন হতভাগ্য মহিলা, আপনাকে সহযোগিতা করার মতো আমার তেমন কিছু নাই, একমাত্র কলিজার টুকরা আনাস ছাড়া। আমার মনের একটা বড় তামান্না, এটা আমার মনের বড় আশা, আমি আমার সন্তানটাকে আপনার খেদমতের জন্য ওয়াকফা করে দেব। আল্লাহু আকবার বলেন। হে আল্লাহর নবী, আপনাকে আমি আমার ছেলেটাই দিয়ে দিচ্ছি। আমার ছেলে আপনার খাদেম হবে, আপনার খেদমত করবে, এটা আমার পরম সৌভাগ্যের কারণ হবে। আপনার সন্তান আল্লাহ রাসূলের খাদেম। আল্লাহু আকবার বলেন। কি সৌভাগ্য হযরত আনাসের। একটু চিন্তা করেন তো ভাই, যে আমরা যখন মাহফিলে আসি, অনেক লোকেরা আমাদেরকে একটু ওজুর পানি এগিয়ে দেয়,
এরপর আমাদের সাথে একটু মুসাফাহা করে, আমরা বিশ্রামে গেলে একটু বিছানা ঠিক করে দেয়। পরবর্তীতে ফেসবুকে মেসেঞ্জারে আমাদেরকে নক করে বলে, হুজুর আমাকে চিনছেন নাকি? না চিনি না এটা আপনাকে। ওই যে রায়পুরার মাহফিলে এসেছিলেন না, আপনাকে আমি ওজুর পানি এগিয়ে দিয়েছিলাম, আপনাকে টাওয়ালটা এগিয়ে দিয়েছিলাম, আমি আপনার খেদমত করেছিলাম। একটা পরিচয় দেয় যে সে আমার খেদমত করেছে। তখন তার প্রতি আমার একটা মোহাব্বত জাগে যে আল্লাহর বান্দা আল্লাহর জন্য আমাকে মোহাব্বত করেছে, একটু পানি এগিয়ে দিয়েছিল, মোহাব্বত বাড়ে। তাহলে চিন্তা করেন যে একজন মানুষ যদি একজনের খেদমত করে, আমরা একজন সাধারণ মানুষ, আমরা কি মানুষ? আরো যদি বলেন, আমরা একেবারেই সাধারণ মানুষ। আমাদের খেদমত করতে পেরে লোকেরা আমাদেরকে এটা পরিচয় দিয়ে আমরা খেদমত করেছি। আর আনাস ইবনে মালিক কার খাদেম হয়েছে? আল্লাহু আকবার বলেন। কেমন ব্যক্তির খাদেম হয়েছে হযরত আনাস? যিনি জমিনে হাঁটলে আকাশের মেঘমালা যাকে ছায়া দেয়। এই খাদেম হওয়া তো সৌভাগ্যের ব্যাপার, কথা ঠিক না? ব্যাটিক জুড়ে বলেন। যদি গোটা দুনিয়াবাসীকে অফার করা হতো, যা আদৌ সম্ভব নয়, যদি আল্লাহর পক্ষ থেকে এরকম একটা অফার আসতো যে আমার নবীর জন্য একজন খাদেম দরকার, তোমরা অ্যাপ্লাই করতে পারো, দরখাস্ত করতে পারো, আমার তো মনে হয় যে গোটা পৃথিবীর এমন কোনো মুসলমান বাকি থাকতো না যে রসুলের খেদমতের সৌভাগ্যবান হওয়ার ব্যক্তি থেকে আমি মাহরুম হব কেন? ঠিক কিনা বলেন? আনাস ইবনে মালিক বলেন, আমি 10 বছর রসুলের খেদমত করেছি। মানে মদিনাতুল মুনাওয়ারা যে আল্লাহ রসুল 10 বছর ছিলেন, এই টানা 10টা বছর হযরত আনাস রসুলের খেদমত করেছে। আনাস ইবনে মালিক রসুলের প্রশংসা করে বলেছেন যে আমি ছোট্ট মানুষ, 10 বছর বয়স, আমার জ্ঞান বুদ্ধি কম ছিল, তো অনেক সময় আল্লাহর নবী আমাকে যা বলতেন এটা হুবহুভাবে করতে পারতাম না। একদিন আমাকে কাজের কথা বলেছে, আমি সেখানে সেই কাজ বাদ দিয়ে আমি বাচ্চাদের সাথে খেলায় মত্ত হয়ে গেছি। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, মানুষ তো খাদেমের সাথে খারাপ ব্যবহার করে, ঠিক না ঠিক বলেন? খাদেমের সাথে, কাজের বুয়ার সাথে, ড্রাইভারের সাথে খারাপ আচরণ করে না, মানুষের তবিয়ত এটা। কিন্তু আল্লাহ নবী কি কাজটা করেছেন দেখেন, খাদেম তার ব্যাপারে কি স্টেটমেন্ট দিচ্ছেন। খাদেম আনাস ইবনে মালিক বলেন, 10 বছর রসুলের সান্নিধ্য গ্রহণ করে হুজুরের খেদমত করেছি, খুঁটিনাটি সব কাজ করে দিয়েছি। কিন্তু আমি এত ছোট্ট বালক, এক জায়গায় আমাকে রাসূলুল্লাহ কাজের জন্য পাঠিয়েছেন, আমার মনে নাই, আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় বাচ্চাদের খেলা দেখে আমি খেলায় ঢুকে গেছি। আল্লাহ নবী যে আমাকে যে কাজে পাঠিয়েছেন ওটার কথা আমার মনেই নাই। অনেকক্ষণ পরে পেছন দিক থেকে কে যেন উপরে হাত দিয়েছে, উপরে আনাস আনাস বলে ডাক দিয়েছে। আমি পিছনের তাকিয়ে দেখি আল্লাহ রসুল দাঁড়ায় আছে। এখন যে কাজের জন্য পাঠিয়েছে সেই কাজটা যদি না করে, স্বাভাবিকভাবে তো মানুষের ধমক দেয়, কি ব্যাপার, এটা করলে না কেন, দাঁড়ায় আছো কেন? বাপ মাও তো যদি কোনো কাজের হুকুম দেয়, যদি ছেলে না করে বাপ মা কি ধমক দেবে না? আনাস ইবনে মালিক বলেন, আল্লাহর কাসাম, হুজুর আমাকে রাগ করেন নাই, আমাকে ভুরু কুঞ্চিত করেননি। এমনকি 10 বছরে আমি রাসূলুল্লাহর যতটুকু না খেদমত করার সুযোগ পেয়েছি, আল্লাহ নবী তার চেয়ে বেশি খেদমত আমাকে করে দিয়েছেন। আরো জোরে সুবহানাল্লাহ বলতে হবে। আর আমরা তো আমাদের অধীনস্থ লোকদেরকে খেদমত করাটাকে প্রেস্টিজ ইস্যু হয়ে মনে করি। সর্বনাশ, আমার খাদেম, আমি তার এটা আগায় দেব, আমি এক গ্লাস পানি এগিয়ে দেব তাকে, এটা আমাদের কাছে প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়ায়। আমাদের মধ্যে অহংকার আছে, আমাদের মধ্যে দাম্ভিকতা আছে। আল্লাহ পাক যেন এই অহংকার মুক্ত জিন্দেগি আমাদেরকে দান করেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আরেকটা কথা বলেছেন। হযরত আনাস বলেন, 10 বছর আল্লাহর নবীর সেবা করেছে আমি, 10 বছর আল্লাহর হাবিব একটা বারের জন্য আমাকে বলেন নাই লিমা ফাআলতা হাকাদা, কেন এটা করেছো, লিমা ফাআলতা হাদা আও লিমা লাম তাফআল হাদা, এই কাজটা তুমি কেন করলে কিংবা কেন করলে না, এই কেন শব্দ নবীজি 10 বছরে আমি আনাসের সাথে একবারও উচ্চারণ করেন নাই। একটু জোরে আল্লাহু আকবার বলতে হবে। মহামানবের কাহিনী শোনাচ্ছি আপনাদের। কি মানব? মহামানবের কাহিনী শোনাচ্ছি। মহামানব জীবনে তার একানিষ্ঠ খাদেম আনাস ইবনে মালিককে 10 বছরে একবারের জন্য বলেন নাই কেন কাজটা করেছো, কেন করো নাই।
এই কেন শব্দ উচ্চারণ করেন নাই নিজের খাদেমের সাথে 10 বছরে একবার? তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তামাম পৃথিবীর সমস্ত মানব গোষ্ঠীর জন্য এক অনুপম আদর্শের নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবকেরা, মোহাব্বত করতে হলে, অনুসরণ করতে হলে, যদি কাউকে আইডল এবং আইকন মানতে হয় তো তাকেই তো মানতে হবে। তাকে বাদ দিয়ে আজকে সমাজের কিছু যুবকেরা, বিপদগামী যুবকেরা, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, সিগারেট টানে 10 ওয়াক্ত, ঠিক না বেটা? জোরে বলেন না। তা তো হবে না। আমাদেরকে চরিত্রের পথে হাঁটতে হবে, আমাদেরকে আখলাকের পথে হাঁটতে হবে, আল্লাহ রসুলের পথেই হাঁটতে হবে। মূল কথায় ফিরে আসি। হযরত আনাস ইবনে মালিক বলেন, আমি আমার নবীর সাহাবীদেরকে এত খুশি হতে দেখেছি, জীবনে নবীর সাহাবীদেরকে এত সন্তুষ্ট কোনোদিন হতে দেখি নাই। যখন আল্লাহর নবী এই কথা বললেন, দুনিয়াতে যে যাকে মহব্বত করবে পরকালে সে তার সাথেই থাকবে। আমরা ইনশাআল্লাহ রাসূলুল্লাহর সাথে থাকবো, ইনশাআল্লাহ বলেন। আমরা আল্লাহ রাসূলের সাথে আমরা হাসর চাই, হুজুরের শাফাত ভিক্ষা চাই আল্লাহর কাছে, ঠিক কিনা বলেন? হুজুরের হাতে হাউজে কাউসার পান করতে চাই। কার কার পান করতে মনে চায়? একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসার দেওয়ার ঘোষণা দেওয়ার সময় আল্লাহ শর্ত দিয়েছে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। দুইটা শর্ত। নবী, আপনাকে আমি কাউসার দিলাম, শর্ত হচ্ছে আপনি ফাসাল্লি লিরাব্বিকা, আপনার রবের জন্য আপনি নামাজ পড়বেন, ওয়ানহার, এবং রবের জন্য আপনি কুরবানি দিবেন। তাহলে বেনামাজিরা কোনোদিন নবীজির হাতে হাউজে কাউসার পান করতে পারবে না, ঠিক কিনা বলেন? বেনামাজিরা কি হাউজে কাউসার পাবে? হাউজে কাউসার তো ভালো, বেনামাজির জন্য তো জান্নাতের দরজা বন্ধ, জাহান্নামের দরজা উন্মুক্ত। বেনামাজি হওয়ার কোনো সুযোগ নেই। আমাদেরকে বাধ্যতামূলক নামাজি হতেই হবে, কারণ আমরা দাবি করি আমরা একজন মুসলমান। আমরা কি মুসলমান? বেনামাজি হওয়ার কোনো সুযোগ নেই। এটা মা বোন সকলকে মনে রাখতে হবে। তবে হাউজে কাউসার যখন বন্টিত হবে রাসূলের কাছ থেকে, তখন একটা হৃদয় বিদারক ঘটনা করবে সেখানে। এই কথাটা মনে রাখবেন আপনারা। আল্লাহর নবী যখন হাউজে কাউসার দিতে থাকবেন মানুষের মাঝে, সর্বশ্রেণীর মুসলমানরা হুজুরের সামনে আসবেন, এমনকি মুরতাদেরাও আসবে, মুনাফিকরা আসবে, বেদাতিরাও আসবে। ইমামদারদেরকে হাউজে কাউসার পান করাবার পরে এক ঢোক পানি পান করলে ইমামদারদের 40 বছরে পানির তৃষ্ণা আর লাগবে না। এরকম হাউজে কাউসার পানি হুজুর পান করাবেন। আকাশের নক্ষত্র সমতুল্য পেয়ালা সেখানে রাখা হবে, এক পেয়ালায় 2 জন পান করবে না, এক একটা পেয়ালার মধ্য থেকে এক নিজের উম্মত পানি পান করবে। ঠিক ওই মুহূর্তে কিছু লোক সামনে এগিয়ে আসবে পানি পান করার জন্য, নবীজি পানি পান করাবার জন্য উদ্যত হবেন। এমন সময় ফেরেশতারা এসে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এদেরকে পানি পান করাবেন না। হুজুর জিজ্ঞেস করবেন, কেন? এরা তো আমারই উম্মত। ফেরেশতারা তখন সাক্ষী দিবে এদের বিরুদ্ধে, বলবে এরা আপনার উম্মত ঠিক আছে, কিন্তু আপনার ইন্তেকালের পরে আপনার দ্বীনকে ওরা পরিবর্তন করে সমাজের মধ্যে বেদাত সৃষ্টি করেছে, বেদাতীদেরকে পানি পান করানো হবে না। তখন আল্লাহ রসুলের মাঝে আর বেদাতীদের মাঝে একটা পর্দা ঝুলিয়ে দেওয়া হবে। বেদাতীরা আল্লাহর নবীর হাত থেকে হাউজে কাউসার পান করার মতো সৌভাগ্য থেকে তারা বঞ্চিত হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, এই জন্য বেদাতের ব্যাপারে আমাদের খুব সাবধানতা অবলম্বন করতে হবে। বেদাত কাকে বলা হয়? মানে সুন্নতের বিপরীতে কোনো আমল। কোরআন সুন্নাহর মধ্যে যা আছে, সুপ্রতিষ্ঠিত আছে, এগুলা বাদ দিয়ে অন্য আমল করার কি কোনো দরকার আছে ভাই? কোরআন সুন্নায় যা আছে সেটা কি আমরা করে সেরে ফেলেছি সব? কি বলেন আপনারা? কোরআন সুন্নায় যা আছে এটা বাদ দিয়ে আপনার নতুন পলিসি আনার তো কোনো প্রয়োজন নাই। অনেক লোকেরা আবেগ দিয়ে ধর্ম পালন করতে চায়। ধর্ম তো আবেগের জায়গা নয়। আপনার আবেগ দিয়ে আপনি যা ভালো মন করবেন তাই করবেন, সেটাই ধর্ম হবে না। কোরআন এবং সুন্নাহ যা দিক নির্দেশনা দিয়েছেন সেটাই ধর্ম, ঠিক কিনা? উদাহরণস্বরূপ বলি, ধরুন একজন ব্যক্তিকে আপনি কবরে মাদফুন করলেন,
কবর দেওয়ার পরে কিংবা জানাজার নামাজের সামনে আসার পরে তার সাথে কি মুআমালা হবে, কি আমল করতে হবে, মানুষ মারা গেলে কি করতে হবে, এগুলো কি বিশুদ্ধ হাদিসে আছে না? এটা জোরে বলেন ভাই। সাহাবা ইকরাম কি আমল করেছেন সেগুলো কিতাবে আছে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুর্দারের সাথে কি আচরণ করেছেন এগুলো হাদিসে আছে না? আছে। এরপরে কবরে মাদফুন করার পরে কবরের ঢংটা হুজুরের জামানায় কেমন করা হতো সেই তরিকাগুলো হাদিসে লিখিত আছে না? লিখিত থাকার পরও আপনি সেগুলো কিছুই মানলেন না। আপনি বলবেন যে কোরআন হাদিসে কি আছে আমার দেখার দরকার নেই, আমার দয়াল বাবা কি করেছে, ব্যাস শুরু হয়ে গেল। এরপরে আপনি কবরের মধ্যে একটু শোয়ালেন, শোয়ায় চতুর্দিকে আগরবাতি মোমবাতি জ্বালাই দিলেন, লাল ছালো একটা উপর দিয়ে বিছাই দিলেন, এরপরে মোমবাতি জ্বালিয়ে দিয়ে এরপরে মুচ্চা মিয়া কয়েকটা জুয়াটোয়ালারা বসাই দিয়েছেন চতুর পাশে, বসাই দিয়ে হুক্কা হওয়া শুরু করলো, চতুর্দিক থেকে টাকা আসা শুরু হয়ে গেল। এই ব্যবসাগুলা নাই বাংলাদেশে? আরো জোরে বলেন। এগুলা কবরে গিয়ে চুমা খাচ্ছে, কবরে গিয়ে সেজদা দিচ্ছে, কবরে গিয়ে সাহায্য চাচ্ছে, নারী পুরুষ একসাথে করছে। আর এগুলা যখন আমরা বিরোধিতা করি তখন আমাদেরকে গালি দেয় ওহাবি। তখন আমাদেরকে গালি দেয় কি বলে? ওই এলা ওহাবি। আরেকটা কথা বলে যে আল্লাহ, এরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসে না, আল্লাহর ওলিদেরকে পছন্দ করে না। আমরা বলি আমরাই আল্লাহর ওলিদেরকে সবচেয়ে বেশি পছন্দ করি, তোমরাই ওলির নাম বিক্রি করে ভণ্ডামি করো। আমরা ওলি বিরোধী নয়, আমরা ওলির নাম বিক্রি করে ভণ্ডামি বিরোধী। ঠিক না ব্যাটিক জুড়ে বলেন।